চোখ যেন এই পৃথিবীতে তুলনা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো শুরুতে আপনি প্রিভিউ দেখে নিয়েছেন। তো আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা ফটো দিয়ে এই ধরনের কালারিং ভিডিও কিভাবে এডিট করবেন। তো ভিডিওটি ভালো হলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে অ্যালার্ট মোশন ওপেন করে নেব। অ্যালার্ট মোশন ওপেন এগুলো প্লাসে ক্লিক করব। এখান থেকে 9:16 রেশিও নিয়ে ক্রেডিট করে দেবো। তো প্রথমে আমরা একটি গান অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো। আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি আমি অ্যাড করে নেবো। তো এখানে আমার গানটি চলে এসেছে। তোমার গানটি ভিডিও আছে, গানটিতে ক্লিক করবো, উপরে থিয়েটারে ক্লিক করবো, এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, উপরে ডিলিট বাক্সে ক্লিক করবো, ডিলিট হয়ে যাবে। তো শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার একটি ফটো অ্যাড করতে হবে, যে ফটো ভিডিও বানাবেন সেই ফটোটি অ্যাড করবেন। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি একটি ফটো নিয়ে নেবো। তো এখানে আমি ফাইলটা আমি ফটোটি নিয়ে নিয়েছি। তো ফটো ভিডিও শেষ অবধি করে নেবো, ভিডিও শেষে আমি এখানে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে। তো এখানে আমার ইফেক্ট দিতে হবে। তো আমি এখানে তার আগে আমি উপরে থিয়েটারে ক্লিক করবো, এটা ফিল কম্পোজিশন এরিয়া করে দেবো, তো ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আমি মুভ অপশনে সেটা সেট করে বসিয়ে নেবো, এইভাবে সেট করে বসিয়ে নেবো। ব্যাকে চলে আসবো, ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, ব্লার অপশনে ক্লিক করবো, এখান থেকে গোস্ট এন্ড ব্লারটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা আমি ফুল বাড়িয়ে দেবো। ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট দিতে হবে, তো অ্যাড ইফেক্টে যাবো, কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, নিচে চলে আসবো, এখানে সিচুয়েশন অ্যান্ড ভাইব্রেন্স এই ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা আমি প্লাস 100 করে দেবো। এখানে এই ইফেক্টটা আমি ডুপ্লিকেট করবো, তো আমি থিয়েটারে ক্লিক করবো, এটা আমি ডুপ্লিকেট করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, এবার কালার গ্রেডিং হয়ে গেছে আপনার। আমার আরেকটি ফটো অ্যাড করতে হবে, তার আগে শেপ নেবো। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে শেপ নিয়ে নেবো। তো শেপটা আমি ভিডিও শেপে নিয়ে নেবো, ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, শেপে চলে আসবে। তো শুরুতে চলে আসবো, এডিট শেপে যাবো, এখানে এক্স আমি বাড়িয়ে দেবো, 255 রেখে দেবো। ওয়াইতে ক্লিক করবো, এটা আমি 400 করে দেবো। রেডিয়াস যা আছে তাই রেখে দেবো, ব্যাকে চলে আসবো। আমার ওই সেম ফটোটি আমি আরেকবার অ্যাড করে নেবো। তো এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, আমি ওই সেম ফটোটি আরেকবার অ্যাড করে নেবো। এখানে ফটোটি চলে আসছে, ফটোটি ভিডিও শেপ দিয়ে নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এখানে ক্লিক করবো, শেপ দিয়ে চলে আসবে। তো শুরুতে চলে আসবো, তো ফটোটি আমি চেপে ধরে শেপের নিচে নিয়ে চলে আসবো। এবার এই শেপ এবং ফটোর সাথে মার্ক করবো, উপরে প্রথম অপশন ছেড়ে দিয়ে দ্বিতীয় অপশনে এখানে ক্লিক করবো, সেটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপসে ক্লিক করবো, এখানে এডিট গ্রুপসে যাবো, ফটোটি আমি সেট করে বসিয়ে নেবো। এখানে ফটোতে ক্লিক করবো, এখানে মুভ অপশনে আসবে, এটা আমি ছোট করে নেবো একটু, এবং এখানে সেট করে বসিয়ে নেবো। এখানে এইভাবে সেট করে বসিয়ে নেবো ফটোটি। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এই ফটোতে আমার ইফেক্ট দিতে হবে, আমি ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো। প্রথমে আমি এখানে গ্যাস এন্ড ব্লারটি নিয়ে নেবো আরেকবার, সেটা আমি বাড়িয়ে দেবো। ব্যাকে চলে আসবো, অ্যাড ইফেক্টে যাবো, সিচুয়েশন এন্ড ভাইব্রেন্স ইফেক্ট আরেকবার নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এটা আমি ফুল 100 করে দেবো। থিয়েটারে ক্লিক করবো, এটা ডুপ্লিকেট করে নেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো আমি আবার এই গ্রুপসে ক্লিক করবো, এখানে এডিট গ্রুপসে যাবো, এখানে প্রথমে চলে আসবো, এখানে প্লেসে ক্লিক করবো, একটি শেপ নিয়ে নেবো। এখানে আমি কালারে ক্লিক করবো, কালারটা আমি কালো নিয়ে নেবো। ব্যাকে চলে আসবো, সাইজে ক্লিক করবো, সাইজ আমি বড় করে নেবো। এটাকে আমি রোটেট অপশনে আসবো, এটা আমি একটু অ্যাঙ্গেল করে দেবো এইভাবে, এটাকে আমি বড় করে দেবো। ব্যাকে আসবো, এটাকে আমি চেপে ধরে এই ফটোর নিচে নিয়ে চলে আসবো। তো এটা আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। ভিডিও শেষে আসবো, এখানে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে, ব্যাকে চলে আসবো। তো এবার আমি এই গ্রুপসে বর্ডার অ্যান্ড শ্যাডো অন করবো। তো বর্ডার অ্যান্ড শ্যাডো অপশনে আসবো, এখানে 3 নম্বরে আসবো, 2 নম্বরে আসবো, শ্যাডো অন করে দেবো। কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, সাইজ আমি একটু বাড়িয়ে দেবো। নিচে চলে আসবো, এক্স আমি 0 করে দেবো। ব্যাকে চলে আসবো। আমার এবার আরেকটি ফটো অ্যাড করতে হবে, সেম ফটোটি। তো এবার আমি এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি আগে থেকে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, তো আমি এই ফটোটি অ্যাড করে নেবো। তো আমি সেম ফটো নিয়ে নিয়েছি, তো এই ব্যাকগ্রাউন্ড আমি আগে থেকে রিমুভ করে নিয়েছি, তো আপনি রিমুভ করে নেবেন। তো আমি এখানে মুভ অপশনে আসবো, এটা ছোট করে নেবো, এবং এটাকে আমি সেট করে বসাবো। এখানে এইভাবে সেট করে বসাবো। এখানে গ্রুপটা আমি আর একটু নিচে নিয়ে চলে আসবো, গ্রুপসে ক্লিক করবো, এখানে মুভ করে নিচে নিয়ে চলে আসবো। এইভাবে ফটোতে ক্লিক করবো, ফটোতে আমি একটু নিচে নিয়ে চলে আসবো, এইভাবে সেট করে বসিয়ে দেবো। ফটোতে ইফেক্ট দিতে হবে, তার আগে ফটো ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এখানে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে। তো ফটোতে আমার ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, মেডিমাক্স কি অপশনে ক্লিক করবো, কিন্তু উইপটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। স্টারটাকে যদি কোনো ইনডাম এটা কম করে দেবো, 63 করে দেবো। নিচে চলে আসবো, অ্যাঙ্গেল আমি 90 করে দেবো।
নিচে চলে আসবো, ফেদারে ক্লিক করবো, ফেদার আমি একটু বাড়িয়ে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এবার এই পর্যন্ত হয়ে গেলে এবার আমার লিরিক্স লিখতে হবে। তো আমি প্রথমে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখানে টেক্সটে যাবো, আমি গানের প্রথম কোয়ার্ড লিখে নেবো। এখানে দাদা ফোনে ক্লিক করবো, মিলিয়ে হয়ে যাবে। ওপরে রেগুলার ক্লিক করবো, এখান থেকে যে ফন্টটি নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে মাহফুজ স্বপ্নচারী ফন্টটি নিয়ে নেবো, 18 পিডি রেখে দেবো। কালারে ক্লিক করবো, কালার আমি সাদা নিয়ে নেবো, টিক করে দেবো। তো এখানে মাত্রাটা সেট করবো। তো প্রথমে চলে আসবো, এখানে আমি প্রথমে দুটি লেজ দেন এবং শেষে দুটি গেটার দেন দিয়ে দেবো। তো মাত্রাটা চলে আসবে, ওকে করে দেবো। তো মুভ অপশানে আসবো, এটাকে আমি নিয়ে মিডিলে ঠিক এখানে বসাবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, শ্যাডো অন করবো, বর্ডার শ্যাডো অপশানে আসবো, এখানে আমি 3 নম্বরে আসবো, শ্যাডো অন করে দেবো। তো এই লিরিক্সটা ঠিক যতটা থাকবে আপনি ডিউরেশন ততটা করে নেবেন। তো লিরিক্সটা আমার এই পর্যন্ত থাকবে। তো আমি এখানে আসবো, লিরিক্সে ক্লিক করবো, একটু এটা বাদ দিয়ে দেবো পেছন থেকে। তো এবারে মুভ করতে হবে। তো মুভ অপশানে আসবো, প্রথমে একটি প্লাস বসাবো, শেষে একটি প্লাস বসাবো এবং 2 প্লাসের মিডিলে একটি প্লাস বসিয়ে দেবো। এবং মিডিলে প্লাস এটাকে আমি টেনে উপরে তুলে দেবো, এখানে বসিয়ে দেবো। আর এবার ক্রপ দিতে হবে। তো 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এভাবে ক্রপ করে দেবো। শেষে 2 প্লাসের মাঝে চলে আসবো, এখানে উল্টো ক্রপ করে দেবো, ব্যাকে চলে আসবো। তো এবার এই লিরিক্সটা আমি চেপে ধরে এই যে গ্রুপ বানিয়েছিলাম গ্রুপের নিচে নিয়ে চলে আসবো। তো এটা আমার এই ফটোর পেছনে চলে যাবে। তো এই লিরিক্সটা আমি আবার ডুপ্লিকেট করে পয়লা পেস্ট করবো। তো লিরিক্সে ক্লিক করবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি কপি লেয়ার করে নেবো। এই লিরিক্সে শেষে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার করে দেবো। তো এখানে পেস্ট করে হয়ে গেছে। তো টাইমিংটা আপনি সেট করে লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এটা আমার এই পর্যন্ত আসবে। তো আমি লিরিক্সে ক্লিক করবো, এখানে স্পিড অপশনে ক্লিক করে এফনে ক্লিক করবো, ছোট হয়ে যাবে। লিরিক্সটা আপনি চেঞ্জ করে নেবেন, এডিট টেক্সটে যাবেন, এখানে লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। লিস্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এই লিস্টটা চেপে ধরে আমি এই গ্রুপসের নিচে নিয়ে চলে আসবো, এইভাবে চেপে ধরে নিচে নিয়ে চলে আসবো। তো এইভাবে আপনি একটি করে লিস্ট পেস্ট করে এখানে ভিডিওটি এডিট করে নেবেন। তো এবার আমার একটি কালার গ্রেডিং করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি একটি শেপ নিয়ে নেবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, ফিল কম্পিউটার এডিট করে দেবো। তো ফুল স্ক্রিন হয়ে গেছে। এটা আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো, শেষে আসবো, এখানে ক্লিক করবো, সেই অবধি চলে আসবে। তো এখানে আমি ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, আদার্স অপশনে ক্লিক করবো, কপি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখান থেকে গাছের মেলাটি নিয়ে নেবো। তো গাছের মেলা এখানে আমি 0.355 করে দেবো, ব্যাকে চলে আসবো। আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, এখান থেকে এক্সপোজার গামাটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো, এক্সপোজার আমি এখানে -0.70 করে দেবো। নিচে আসবে গামা, গামা কম করে দেবো, 0.845 করে দেবো, ব্যাকে চলে আসবো। তো বিল্ডিং অপশনে যাবো, এখান থেকে নিচে চলে আসবো, ডিফারেন্সে ক্লিক করবো, এখান থেকে সাবট্র্যাক্ট করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। এখানে আমার আরেকটি শেপ অ্যাড করতে হবে, প্রথমে চলে আসবো, প্লাসে ক্লিক করবো, একটি শেপ নিয়ে নেবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, ফিল কম্পিউটার এডিট করে দেবো। তো ফুল স্ক্রিন হয়ে গেছে। একটু আমি শেষ অবধি নিয়ে নেবো। তো শেষে আসবো, এখানে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে, শুরুতে চলে আসবো, কালারে ক্লিক করবো, এখান থেকে সাদা কালার নিয়ে নেবো, ব্যাকে চলে আসবো, বিল্ডিং অপশনে ক্লিক করবো, এখান থেকে নিচে চলে আসবো, কন্ট্রাস্টে ক্লিক করবো, এখান থেকে ওভারলি করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো। এখানে আমার সুন্দর কালার গ্রেডিং সেট হয়ে গেছে। তো এবার আমার নিচে একটি ইমোজি অ্যাড করতে হবে, লাভ ইমোজি। তো আমি প্লাসে ক্লিক করবো, এখান থেকে টেক্সটে যাবো, নিচে আমি লাভ ইমোজিটা অ্যাড করে নেবো। তো আপনি যে কোনো 3টি ইমোজি নিয়ে নেবেন, দাদা আপনি ক্লিক করবো, মিডিল হয়ে যাবে, ওপরে ক্লিক করবো, এখান থেকে ইমোজিগুলো ফন্ট নিয়ে নেবো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিডি রেখে দেবো, কালারে ক্লিক করবো, কালার 2 নম্বর অপশনে ক্লিক করে ডাউন করে দেবো, কালারটি চলে আসবে, ওকে করে দেবো। তো এখানে আমি মুভ অপশনে আসবো, এটাকে আমি নিয়ে নিচে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। একটু আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করবো, শেষ অবধি চলে আসবে, শুরুতে চলে আসবো এবং এটাকে চেপে ধরে আমি এই যে শেপ নিলাম, এই শেপের নিচে নিয়ে চলে আসবো। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখাবেন নতুন করে ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।